আজকের ভিডিওটা হইতে যাইতেছে অন্যরকম। আজকে আমরা তিন বন্ধু গেছি নিকলি বেরিবাদ ঘুরতাম, তাও আবার কেমনে ভাইয়ের বাইক সকাল 5:30টার সময় চুরি করে ভাই এসে কালকে বিকালে ডাকাতে, আবার আজকে সকালে 9টার দিকে যাইবো গা। আমি রাতে রাতে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিন্তা করে রাখছি যে কালকে সকালে যে কোনো বাইকটা চুরি হইলে আমার নিকলি যাইতে হইব, কারণ এই সিজনে এখন পর্যন্ত নিকলি যাওয়াই নাই। সবার মুখে শুনি অন নাকি নিকলি অনেক অসাধারণ অনেক সুন্দর সুন্দর একটা জায়গা আছে। আমি বললাম তাহলে তো যাইতে হয়, পরে যেই কথা সেই কাজ। সকাল 5:20 দিকে ঘুমতে উঠতে পড়ছি, আর আজকে রাতে ঘুমাইতে ঘুমাইতে রাত বেজে গেছে 2টা, আর সকাল 7:30 সময় যদি আম্মা হাসুন দে বাইরে এরপরে তুলতারে না। মনে মাঝে যদি একটা নিশা থাকে তাহলে আমার হাসুনের বাড়ির প্রয়োজন পড়ে না। পরে ফোনটা লয়ে গেছি কি আমার বাতিজারে আনতাম, বাতিজা বাড়ির সামনে, বাতিজা আমার এলাকারে। পরে বাতিজারে ফোনটারে ফুটকি তুললে এখন যাই আমরা বন্ধু মাসুমের ভাই, বন্ধু মাসুম লইতে হইব। পরে চোখের ফাঁদি দিতে দিতে আসি আমরা বাজারও দেখছুন তো। আর এটা আমাদের স্কুল বাল্যকালে পুরো 10টা বছর এই স্কুলের মধ্যে পড়ছি, আর একটু সামনে গিয়ে বন্ধু মাসুমের বাড়িতে পড়ছি। আর আমার বাতিজা অনেক চোখ খেসলাইতেছে, বাতিজারে কাঁচা ঘুমতে তুললে আসছি। পরে বন্ধু মাসুমের বাড়ির সামনে আয়া বন্ধুরে ফোন দিলাম যে তাড়াতাড়ি বাইরে 1 মিনিট হইতে। পরে সাথে সাথে বন্ধু দৌড়ে আসছে। পরে আবার থেকে আমরা রওনা দিলাম। পরে আমরা আনন্দবাজার হইয়া গুলুবাড়ির মোড় দিয়ে ঢুকে এলাম মাটিকাটার রুটে। আর আমরা জাউতলা বাজারের দিক দিয়ে যাইতে পারতাম, কিন্তু ওই রুটটা মোটামুটি ভাঙ্গা টাঙ্গা ছিল, ওই দিক দিয়ে বাইক চালায় মজা পাইতাম না, এই জন্য এই দিক দিয়ে আসছি। আর আমার বড় কথা হয়েছে আমার বাতিজার এক্সের বাড়ি এনো, আর আমার বাতিজার এক্সে কিন্তু আমার ভিডিওতে। আর আমি কইনো আছি এটা কইতাম না, কারণ লাস্ট কবে নিকলি গেছি এটা আমার মনে নাই। আর আমার বাতিজা যদি সাথে না থাকতো তাহলে কোন দেশে গেলাম বলে কইতারি না। বাতিজা আমার রাস্তা চিনা লয়ে যেতেছে, এক কথায় বাতিজা হইলো আমার এক গুগল ম্যাপ। প্রত্যেকটা মুড়ে মুড়ে আমার বাতিজার জিগান লাগে গিরে বাতিজা ডাইনে না বামে, পরে আমার বাতিজা ডাইন বাম চিনা দে। আর আমার গাড়ি আস্তে আস্তে যাইতেছে, আর সুন্দর একটা বকরিদের মধ্যে ঢুকে যাইতেছে। ম্যামের এই জায়গাটা কত সুন্দর রে। বাতিজা তুই আমার কইলো এলি, বাতিজা কইতেছে এই শেষ না রে, আরো সামনে আছে, আরো যা যা যা। বাতিজা কইতেছে দেখছস কত নীরব, এলাকে তো সব বেবি এলাকে তো সব বেবিং কে মিরাই নয় ঘুরতো। আমি কই তুই আস নাকি? আরে না বেটা আগে আইতাম মোহন আইনে। বাতিজা গো আগে আইতাম মোহন বের পরে আর আইনা রে কিরে মাঙ্গে না দি গিরে গিরে তুই বিয়ার তুই আমার কইলি না? ওরে না না ও ভুলে কইলছি রে, বিয়াটা করছি না। আর আমি কইলাম বাতিজা সাবধান, নেক্সট টাইম এরকম ভুল যাতে আর না হয়। বের হতে কইতে কইতে বের গেট আছে আমরা সামনে, গেট আছে এটা বিষয় না, বিষয় হলো এই একটা গেট একটা সামনে আর একটা গেট, সেটা বুঝলাম না। এরা দুজনের বে বাড়ি দেশে আসলে এমনি বে দাঁড়া দাঁড়া বে দেলা এর গে দূরে গে কি করতো আল্লাহ জানে কোন বেড়া বেটরে আমি মিলাই দিতেছি, কার বে কই নইতেছে এটা আসলে কিছু জানি না। আচ্ছা কথা হন এটা না কত হইছে অত কোন যে আমার বগর বগর শুনতেছি নহন তো আমার ভিডিওর মধ্যে লাইক দিছেন না, আমার ভিডিওর মধ্যে লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেন, এরকম আরো ফালতু ভিডিও আর বড় বড় পেয়ে দেখবেন। আচ্ছা এরপরে যে আমরা আমাদের গাড়ি তো কাল যাইতে আসে কিন্তু গন্তব্য রাস্তা তো আর শেষ হয় না। আসলে কথাটা হইছে গন্তব্যস্থলের রাস্তা যদি চিনা না হয় রাস্তাটা অনেক দূরা মনে হয়, আর কিছু কিছু বিষয়ে গন্তব্যস্থলে থাকে গন্তব্যস্থলের রাস্তাটা অনেক সুন্দর। এত সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার পাবো ভুলেও কখনো ভাবিনি। আমার গাড়ি আস্তে আস্তে আগাইতেছে, আমার মনটা জীবন ফুরফুরা হয়ে যেতেছে। ওমা একটু দূর আগে দিই একটা বাস পানির মধ্যে নামে উঠতেছে, পরে না দিই আমার চিন্তা ভাবনা পুরাটা ভুল। বাসটা এমনি হুট করে কারাই রে বাসটারে ক্লিন করতেছে। আসলে এই বাসটার মধ্যে আমার কপালটা ক্লিন করা দরকার, কারণ আমার এই হতভাগা কপালে খুব খারাপ অবস্থা যাইতেছে, আমার জীবনে কোনো উন্নতি নাই। এক আমরা তিন বন্ধু কই ঘুরতে আসছি দেখ, আসলে এই জায়গাটাই ব্রিজটাকে অনেক সুন্দর দেখা যাইতেছে। এনে আমাদের একটু দাঁড়ানোর দরকার আছে, কিন্তু আমাদের হাতে সময় না থাকা এনে দাঁড়াইতে পারলাম না। আমাদের অতিরিক্ত দ্রুত গন্তব্যস্থলে গিয়ে আবার এই থেকে ঘুরে গাড়ি করে বাসা যাইতে হইব, কারণ নাই ভাই উঠে যদি দেয় আর বাইক নাই মাথা টাথা ঠিক থাকতো না। মানে বেটা কইব আমার বাইক গেলা ছিঁড়ে আমার বাইক গেলা নিচে রে, পরে রুম আছে এক দিব যে চাবি টাবি নাই, পরে তো ভাববো যে আমি নিছি। পরে আমার সাথে সাথে হুন্দে কইব তুই অত সহলে আমার বাইকটা নিলে তুই আমার কয়ে নিলে না। আমি আরো বেটা কি মনে হচ্ছি না গাড়ি চুরি নিচে গা তুই আজকে ভাই তোর আজকে খবর আছে। আপনারা কি ভাবতেছেন নাই ভাই এই কথা কইব জীবন না একবার না দুইবার নাই ভাই মন বড়, কারণ নাই ভাই দুই মাত্র শালা আমি এই শালার এই কথা কনের আগে 10 বার চিন্তা করে লন লাগবো। সব জায়গায় সবকিছু চলতো না, পরে অনেক কান আয়া গুগল ম্যাপ সব লোকেশন দেয় তার না আমার বাদ দিয়ে নাকি সবকিছু বুঝলে দেয়। পরে লোকের জিগায় আস্তে আস্তে যাইতেছি, প্রথম তো রাস্তা ভালো আছি নন কোন জিবাতে ঢুকতেছি আল্লাহ জানে। পরে না দীর্ঘক্ষণ আনার পরে দেখি না আমরা গন্তব্যস্থলে আয়া পড়ছি। এনা ছিল সকাল ভোর সকাল একবারে কালি একটা জায়গা, নীরব আর নিস্তব্ধ, গাঙ্গের সুরসুর বাতাস পানি চুয়ে আমাদের শরীরে এসে লাগছে। ও ফিলিংসটা অন্যরকম, অনেক ভালোই লাগছে, এক কথায় অসাধারণ। বন্ধু মাসুম বলতেছে হোয়াট এ বিউটিফুল প্লেস, the environment here is truly mesmerizing, my friend brought me here। ক্রিকেটে মাঙ্গনা তুই ইংলিশ মারা আমরা সামনে ইংলিশ মারা অপমান করো, যদি শুরু করি 1 মিনিট ইংলিশ কয়া তুই এনে ঠিক তাতে না তোর এনতে জান গা লাগবো। সিতারাস না মুরগিল বার নাম লাগছো শেখ জামাল, আবার আসিস ইংলিশ মারা। বন্ধু মাসুম আবার কইতাছে ওকে আই এম রিয়েলি ভেরি সরি আমি বুঝতে পারিনি তোমাদের ইংলিশে শুনতে বলবো না। মাঙ্গনা তুই বল ধরবে না, ধরে ফোনটা দেলা দেওয়ালা একদম গাঙ্গের মধ্যে শরীরে রাগ উঠাইতেছ। ইংলিশটা শুনলে মাথাটা গরম হয়ে, কারণ ইংলিশ পারি না
আর তুই আমরা অপমান করস বারবার, হিসাবটা তোর বুঝলাম না। সেদিন গেছি ইংলিশ মারাস, আজকে আইসি এনে ঘুরতাম এনে ইংলিশ মারাস, মাথাটা ফুল গরম করে দিতেছিস তুই। পরে কইছে আর এরকম করতো না, চার একবার যদি দেখতে লাই পরে বুঝিস তুই। আচ্ছা যাই হোক, অবশেষে আমরা আসছি নিকলি বেরিবাদ। এই না দেখি বিষয়টা অন্যরকম, অনেক সুন্দর লাগতেছে। নিচে দেখি অনেকগুলো নৌকা বান্ধে রাখতেছে, কারণ এখন কোনো পর্যটক ঘুরতে আসে না অত সহলে। আর কিছুক্ষণ পরে এনে কোনো নৌকা টোকা হয়তেন না, মানে অত নৌকা থাকতো না, অনেক নৌকা যাত্রী লয়ে যাবো গা। আর এনে একটা জিনিস ভালো লাগছে, এই সিফাটার মধ্যে এই যে এনে গেটটা, এই গেটের সামনে বাম সাইড দিয়ে ফায়ার সার্ভিস করে এনে, কারণ এনে অনেক পর্যটক ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে, তারা সাঁতার জানে না, পরে কোনো দুর্ঘটনা হইলে নৌকা টোকা ডুবে গেলে ফায়ার সার্ভিস তাদেরকে রক্ষা করে। বিষয়টা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। পরে গাড়ির দ্বারা একটু দাঁড়াইছি, অনেক সকাল বাইরেছি, পেটের মধ্যে কি দাও লাগিয়ে গেছে গা। পরে কই হেনতে একটু হালকা নাস্তা করে লই। পরে আমি কই না দাঁড়া, নাস্তা পরে করি, আগে আমার এনতে একটু ঘুরান দে লই, কারণ আমার উস্কিউট আছে এনে একটু যাওয়ানি লাগবে। বিষয়টা আমার ভালো লাগতেছে। পরে হুন্টাটা লয়ে শুশুরে গেছি একবার নিচে। আমার হুন্টাটা যদি সাগরের মধ্যে চালান যেত, তাহলে এন থেকে একটা টান দিলাম, বলে ওই মাছ বরাবর একটা ঘুরান দিয়ে ধরতে তাড়াতাড়ি আইলাম বলে। আর এনে এক পালন বেড়াই, এক বেড়াই দুটি মহিষ, বড় বড় মহিষে গোসল করাইতেছে। পরে আমি বই ফায়া কই বিলে এনে তাহন যেত না, যা উপরে যাই। পরে কলা লইলাম, কলাটা লইয়া কাবলে গুবলে কতদিন খাইলাম, খায় না দি কলাটা খায় বালাই শুলে এনা দিয়েছে। পরে দি এক বেটা বাদাম লই আইছে, মাঝে বাদাম দাম ঘুরাইলাম 1 কেজি 150 টাকা। আমি কই লাগতো না যাইন গা। পরে মাথায় আইলো যে এই ওইদারে যদি একটা ছানা খাই তাহলে না হইলেই নয়, কারণ ওইদারে কই দিতেছে যে আপন তোর একটা চা খাও নি লাগবো। পরে শাশুড়ি এনতে গিয়া চা লইলছি, আমার বন্ধুরা খুব ফিলিংস লয়ে পাঠানে চা টাকাইতেছে, আম্মু খাইলাম। পরে গেছি বিল দিতাম, ওমা একটা চা রাখছেন তো 10 টাকা রে, পুদা ফানিতে 10 টাকা রাখছে লিগার চা, যেই চা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল 1 টাকা দামে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, ক্রিকেটে মাঙ্গি না দি বাজিয়ার ফুল এই পরিবেশে আইসি দূরে কই ছবি তুললাম সুন্দর মতো, এনে ঘন্টা টাকা রয়েছে দুই এনে বসে মুততে। তোর হিসাবটা তো বুঝলাম না, বাজিয়ার ফুল ধরে পানির তলে যাতে ধরাম, গাঙ্গিতে ডুব দিয়ে যা দশল না ফাঁকি হয়েছে, তুই এনে মুতলে গেলে বাজিয়া কইছে বেশি সাপ সৃষ্টি হয়েছে তো তাই ধরে রাখতে পারছি না, এনে ছাড়ি দিছি। আমাকে বালা বেটা। পরে গাড়িটা রাস্তার মাঝখানে গাড়ি 4-5টা ছবি তুললাম বন্ধু বান্ধব মিললে। পরে আমি কইতেছি বাদ দিছা, এতক্ষণ তো গাড়ি চালাই দিছে গাড়ি ট্যাঙ্কের মধ্যে তেল আসেনি, ট্যাঙ্কটা খুলে দিছি না, তেল দিয়ে যখন লরে দীর্ঘ 40-50 কিলোমিটার চালাইছি আমরা গাড়ি, কিন্তু এরপরে তেল আছে। আমি আগে গেলাম যে 1 বার না 2 বার না মের মন বড়, এই যে তার প্রমাণ। রাত দিলে আগে গাড়িটার মধ্যে তেলটা ভরে লয়া, কারণ জানি আমি যে গাড়িটা এনে চালাইম। আচ্ছা যাই হোক, ভিডিওটা এইটুকু, ভিডিওটা এনে আমি শেষ করতে চাইতেছি, কারণ ভিডিওটা আজকে এডিট করতেছি 3 দিন যাবো। ভিডিওটা বড় হয়েছে দীর্ঘ 60 মিনিট, ভিডিওটা পুরোপুরি এডিট করতে অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, এরকম আরো ফালতু ভিডিও পেয়ে থাকবেন বরাবরই। আসসালামু আলাইকুম।